ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ২৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে আছে দেশের মাটি কবিতাটি প্রথম 8 লাইন, কবির নাম সহ লেখো। এইভাবে লিখবে দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত, 8 লাইন, 1 2 3 4 5 6 7 8 এই পাটি অবধি। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, কমা আমার দেশের পথের ধুলা খাঁটি সোনা চাইতে খাঁটি দাড়ি, চন্দনেরই গন্ধে ভরা, কমা দেবা ছোট্ট করে একটা হাইফেন, শীতল করা, কমা ক্লান্তি হাইফেন হরা, কমা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল হাইফেন পাটি দাড়ি। তো যেখানে দাড়ি কমা যা আছে সেইভাবে, যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবে। 2 কতে দিয়েছে আরাম কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষ। আরাম কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। খ বলেছে রমেশ কোথা থেকে সন্দেশ চুরি করেছিল? কুলুঙ্গি থেকে। গ পান্তাবুড়ি কোথায় চলেছিল? রাজার কাছে নালিশ করতে। ঘ ঈশপের প্রভুর নাম কি ছিল? রাজা ক্রোশাস। রুবাইকে লেখার খাতা কে দিয়েছিলেন? তার ছোট মামা। চ আগমনী কবিতায় কার আগমন বার্তার কথা বলা হয়েছে? আগমনী কবিতায় শরৎকালের আগমন বার্তার কথা বলা হয়েছে। ছতে দিয়েছে বর্ষা রাতে পরীদের কি অবস্থা হয়েছিল? লিখবে একা একা থাকার কারণে ঝড়ের দাপট সামলাতে না পেরে পরীদের মাঠের গাছবাড়িগুলো ভেঙে পড়ল। বর্গিন জ পান্তাবুড়ি গল্পে শিঙি মাছকে কোথায় রাখা হয়েছিল? পান্তার হাঁড়িতে। ঝ কল্পলোক মানে কি? কল্পনার জগৎ। ইংু দেশের মাটি কবিতায় মাটির সুগন্ধ কিসের সাথে তুলনা করা হয়েছে? চন্দনের গন্ধের সাথে তুলনা করা হয়েছে। তিনের কতে দিয়েছে হিংসুটি গল্পে কে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল আর তার কাঁদার কারণ কি ছিল? আচ্ছা, হিংসুটি গল্পে কে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল? হিংসুটি। আর তার কাঁদার কারণ কি ছিল? এইটা লিখবে হিংসুটির মনে হয়েছিল যে রসমুন্ডিটা তার দিদিকে দেয়া হয়েছে সেটা তার রসমুন্ডির চেয়ে বড়, এই কারণে তার মনে হিংসা হয়েছিল আর সে দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল। খতে দিয়েছি ঈশপ কে ছিলেন? তার গল্প এত বিখ্যাত ছিল কেন? আর কে আঙুর ফলের নাগাল পায়নি? শিয়াল। ঈশপ কে ছিলেন? না, ঈশপ ছিলেন গ্রিস দেশের একজন মানুষ। তাহলে ঈশপ কে ছিলেন? ঈশপ একজন গ্রিস দেশের মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন। আর ঈশপের গল্পগুলো এত জনপ্রিয় কেন? ঈশপ তার গল্পের মাধ্যমে অত্যন্ত সহজ ও সরলভাবে আর মজার ছলে বিভিন্ন উপদেশ ও নীতিকথার শিক্ষা দিয়েছেন বলে গল্পগুলি এত জনপ্রিয় বা এত বিখ্যাত। গ দিয়েছে কাঠবিড়ালি কেন তত্তর করে গাছের ডালে উঠে পড়েছিল আর উঠে কি করেছিল? কিশোরী মেয়েটির হাতে কাঠপিমড়ে কামড়ানোয় তার হাতের কাটারিটা পড়ে গিয়ে কাঠবিড়ালি লেজ কেটে গিয়েছিল, তাই সে রেগে গিয়েছিল আর রেগে গিয়ে তত্তর করে একটা উঁচু গাছে উঠে সেই গাছে একটা বড় ফলে কামড় বসিয়েছিল। ঘ বলেছে উড়ুক্কু ভূত দেখে কার কার কি অবস্থা হয়েছিল আর সেটা কি সত্যি ভূত ছিল?
লিখবে ভূতকে দেখে কাকছানা কাঠবেড়ালি ভয় পেলেও হুতোমুখ প্যাঁচার অবস্থায় সবচেয়ে খারাপ হয়েছিল ঝড়ের দাপটে সৃষ্টিচারা চেহারার ভূতটা পেয়ারা গাছ থেকে আমড়া গাছে উড়ে গিয়ে ফস করে প্যাঁচার মাথায় একটা টোক্কা মারলে প্রথমে প্যাঁচা ধমকে উঠেছিল, কিন্তু পরে ভূতকে দেখে হুতোমুখ প্যাঁচার পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যায়। তারপর ভয়ে ঢোক গিলতে গিয়ে কক করে দম আটকে বেচারা মরে যায়। কিন্তু গুটি পোকা একটুও ভূতকে দেখে ভয় পায়নি। সে মনে মনে বলেছিল চাই ভূত না আর কিছু। আর সেটা কি সত্যি ভূত ছিল? বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়। তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে আসে। শেষে দেখা যায় ভূত বাবাজি হলো কথকের কাকুর কাগজের ছেঁড়া পাতা, যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল। অর্থাৎ সে সত্যিকারের ভূত ছিল না। চারেতে দিয়েছে শব্দার্থ লেখো। শীতল মানে ঠান্ডা। আচ্ছা, চারেতে যে শব্দার্থ আছে, কতে শীতল মানে ঠান্ডা, খ ভবিষ্যৎবাণী ভবিষ্যতের কথা আগে বলে দেওয়া, গ রূপকথা অবাস্তব কাল্পনিক গল্প, আর যোগ হবে আগাছা। পাঁচে আছে বর্ণ বিশ্লেষণ করো। পান্তাবুড়ি, মনোযোগ, খাঁটি আর পক্ষীরাজ। তাহলে পাঁচের কতে আছে পান্তাবুড়ি, পজগা, খতে আছে মনোযোগ। খাঁটি, খ যোগ চন্দ্রবিন্দু যোগ আ যোগ ট যোগ হর্ষ, পক্ষীরাজ, প যোগ অ, ক যোগ মধ্যাহ্নস্য যোগ দীর্ঘই যোগ র যোগ আ যোগ পর্গিঞ্জ যোগ অ। ছয়তে আছে সঠিক শব্দের নিচে দাগ দাও। কতে বলেছে ঈশপ ছিলেন একজন কৃতদাস। খ ডেলফি শহরটি ছিল গ্রিসে। গ পান্তাবুড়ি খেত বাসি ভাত। ঘ হাতির কানে ঢুকে পড়েছিল পাখি। সাতের কতে দিয়েছে বর্ণ কাকে বলে। ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয়। বর্ণ কয় প্রকার, কি কি? বর্ণ হলো দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয়। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। খতে দিয়েছে শব্দ কি নিয়ে গঠিত হয়। শব্দ বর্ণ নিয়ে গঠিত হয়। আর গতে দিয়েছে ভাষা কি নিয়ে গঠিত হয়। অর্থযুক্ত ধ্বনি সমষ্টি নিয়ে ভাষা গঠিত হয়। অর্থযুক্ত ধ্বনি সমষ্টি নিয়ে বা ধ্বনিগুচ্ছ নিয়ে, ধ্বনি সমষ্টি নিয়ে ভাষা গঠিত হয়।